আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচনা সমালোচনা চ্যানেল থেকে দুইজন প্রবীণ রাজনীতিবিদকে এই চ্যানেলে আমন্ত্রণ করছি। বর্তমান পরিস্থিতির উপর কিছু কথা শোনা এবং জানার জন্যে প্রথমে আমি পরিচয় করিয়ে দিই। শ্রদ্ধেয় ভজন মোহাম্মদ ইউসুফ সাহেব এবং তার বাম পাশে আছেন শ্রদ্ধেয় আব্দুল কাইয়ুম। তাদের কাছ থেকে দেশের পরিস্থিতি, দেশের অগ্রগতি এই বিষয়ে কিছু কথা শোনা এবং জানার জন্যে আপনারা সাথেই থাকুন, দেখি আসলে তারা কি বলেন। আসলে আমরা দেখলাম বর্তমান এই বন্যার কারণে চট্টগ্রামে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ অনেক ক্ষতির মুখে। এ বিষয়ে আসলে আমি ইউসুফ ভাইয়ের কাছে প্রশ্ন করব যে আপনি এ বিষয়ে আসলে কি জানেন? আমার বড় ভাই প্রশ্ন করছে বর্তমান জলাবদ্ধতা সম্বন্ধে। সত্যিকার অর্থে আমরা মিডিয়াতে যতটুকু জলাবদ্ধতা দেখেছি এতটুকু কিন্তু জলাবদ্ধতা হয় নাই। হ্যাঁ, 2024-এর বন্যার কিছু ছবি এডিট করে এবং এআইয়ের মাধ্যমে বেশিরভাগ ছবি এগুলো প্রকাশ করা হয়েছে। বর্তমানে যারা দেশ পরিচালনা করতেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আসলে ইউসুফ ভাই যেটা বলল, আব্দুল কাইয়ুম ভাই, এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি? আপনি এই বিষয়ের উপর কিছু বলুন। আসলে ইউসুফ ভাই আমার পরিপক্ক যে কথাটা বলছে এটা আমি মেনে নিতে পারি না। কারণ যেখানে মানুষ পানিতে সাঁতার পর্যন্ত কাটছে, মানুষ মোবাইলে ভিডিও করে ধারণ করে সবাইকে দেখাচ্ছে, সেখানে মানুষের গাড়ি বেশি যাচ্ছে, রিক্সা বেশি যাচ্ছে, রিক্সার উপর পানি, মানুষের দোকানপাটে পানি। সে কি করে এটা বলে যে 2024 সালের ভিডিও এবং এআই সফটওয়্যার দিয়ে এই ভিডিওগুলো বানিয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এগুলো করছে? এটা তো সাধারণ মানুষ, এটা তো একজন রাজনীতিবিদের কথা হতে পারে না। যেখানে চোখের সামনে জিনিস দেখা যাচ্ছে সেটা তো আপনি অস্বীকার করার মতো কিছু না। হ্যাঁ, আপনি বলুন যে এটাকে কিভাবে নিরসন করা যায়। আমরা প্রতি বছরে একই ক্রাইসিসে আমরা ভুগছি। ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, প্রত্যেকটা জায়গায় একই সমস্যা আমরা সবসময় সমাধান ফেস করছি। না, আমাদের প্রশাসন সেগুলো করতেছে তো। ঠিক আছে, আপনি কিন্তু যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে না। আপনারা তো ওই যখন বন্যা দেখাচ্ছে এআইয়ের মাধ্যমে দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা যখন এই মানে বৃষ্টির সিজন আসে তখন আপনাদের ওই ড্রেন খনন করতে হয়, ওই মাটি ভরাট করতে হয়। মানে যে সময় মানে শীতের মৌসুমে আমি মনে করি এই খালগুলো এবং এই ড্রেনগুলো যদি নিষ্কাশন করা যায় তাহলে আমি মনে করি একদম পরিপূর্ণ, মানে যেখানে বলছেন যে ড্রেন খনন করি, খাল খনন করি, এগুলো তো আমাদের সারা বছরের একটা প্রোগ্রাম থাকে, চলমান কাজ। এই প্রোগ্রামটা আপনার যুগের পর যুগ নিলে হবে না। আপনাকে একবার উদ্যোগ নেন, এই জলাবদ্ধতা মানুষকে মুক্তি দেন। সরকার ক্ষমতা আছে, হচ্ছে না তো, আপনারা একটা কিছু করেন। আপনার একজন বলছে যে এগুলা, আপনার মন্ত্রীকে ওখানে বলছে যে এগুলা কোনো ভিডিও না, আপনি আমাকে দেখান, অথচ আপনার প্রধানমন্ত্রী। আসলে ভাই, আপনারা যে কথা বলছেন না, এই কথা এখন আর পাবলিক বিশ্বাস করে না। কারণ দেখুন, কিছুদিন আগে আপনার দেশের তেলে মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে, আপনারা বলতেছেন সংসদে তেল ভাসতে ভাসতে একদম শেষ, অথচ মানুষ দীর্ঘ সময়, জাস্ট আমার কথা শেষ করতে দেন, দীর্ঘ সময় মানুষ লাইন দিয়ে সামান্য কিছু তেল নিয়ে তারা ঘরে ফিরছে, অথচ মানুষের কষ্টের পরে কষ্ট মানে হচ্ছে, সেই বিষয়ে আপনাদের কোনো মাথা ব্যথা। অথচ আপনারা যখন তেলের দাম ছিল আমাদের কাছে, হ্যাঁ ছিল, ওই যে আপনারা মজুত করে রেখেছেন, মানুষের এখন আছে, ওই যে এখন আপনারা তেলের দাম বাড়ায় দিয়ে এখন আপনারা বলছেন যে এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে। পাবলিক এটা এখন আর খায় না। আপনাদের উচিত পাবলিকের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি কি বলতে পারবেন তেলের অভাবে একটা গাড়ি রাস্তায় কি ওই যে মানুষ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয় না, মানুষের কষ্ট, মানুষের কষ্ট দিয়েছেন আপনারা। প্রতিটা জায়গা, প্রতিটা পাম্পে মানুষ দীর্ঘ সময় সারি সারি লাইন দিয়ে দিছে। আরে তেল নেওয়ার জন্য চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, আপনারা রেগুলার বিশ্বাস করবেন। তেল নেওয়ার জন্য তো একটা মেইনটেইন আছে, একটা নিয়ম আছে, ওটা লাইন ধরে তেল নিছে। সরকার এসে মানে কোনো কিছু আপনারা এখন দেখবেন না, সব বন্ধ হয়ে যাবে আপনাদের। না, এটা তো তেল নেওয়ার জন্য মানুষ একটা লাইন ধরতে হয়, লাইন ধরে তেল নিছে। আমাদের কাছে সর্বোচ্চ তেলের মজুদ ছিল,
এবং আপনারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ আপনাদের তেল আছে। হ্যাঁ ছিল আমাদের, আমরা এখনো আছে। দেখছি একজন ব্যক্তি বিকাল 3টা তাদের সিরিয়াল দেওয়া হয়, সে পরের দিন রাত যায়, সকাল যায়, সে পরের দিন 3টার সময় সে তেল পায়। তাহলে এই যে আপনারা বলেন না, যে এরকম একজন কোনো মানুষ, ঘটনা নাই, আমরা তো দেখছি। আমার কথা শেষ করতে দেন। আপনারা বলেন একজন মানুষ সে তেল নিয়ে বাইরে বিক্রি করে, তাহলে সেই তেলটা হ্যাঁ, কি সেগুলো তো সাংবাদিক সিরিয়াল মিডিয়াতে দেখাচ্ছে সিরিয়াল দিয়ে ওরা কি তেল নিচ্ছে নিয়ে না বিক্রি আপনাদের করতেছে। ভিআইপি কোনো প্রোটোকল ভাবে সে নিয়ে বিক্রি করতেছে? তা আপনারা তো এটা কোনো খোলাসা করছেন না, অথচ আপনারা একই প্রশ্ন করতে মানে গল্প শোনাচ্ছেন পাবলিকে যে একজন ব্যক্তি মোটরসাইকেলে করে এবং গাড়িতে করে তেল নিয়ে বাইরে বিক্রি করে। এটা তো আপনারা হ্যাঁ, অনেকে প্রমাণ দিতে পারেন না। অনেকে করতেছে তো, এবং করেছে। অথচ আপনারা দেখেন যে সময় আপনার তেলটার দাম, হ্যাঁ আপনি যেটা বলছেন মানুষ তেল নিচ্ছে, গাড়িতে করে তেল নিয়ে বিক্রি করছে, ওকে ফাইন, কিন্তু এই যে এখন বর্তমান আপনার তেলের দাম বাড়ায় দিলেন, এখন কি শেয়ার বিক্রি করে না? না না, তেল দাম বাড়ানো হয় না, এখন তো কি এটা একটা শেয়ার সমন্বয় করা হয়েছে। তাহলে এই যে অসাধু ব্যবসায়ীদের আপনারা আন্তর্জাতিক একদম বাজারে মানুষকে যখন তেলের কষ্ট দিয়ে, দামটা বেড়ে গেছে, হ্যাঁ তখন বাংলাদেশের আন্তর্জাতিকভাবে যদি আমরা বেড়েছে, তাহলে আপনারা এতদিন কেন সমন্বয় না এটা করি, করলেন না? তাহলে তো এটা সমতা ভিত্তিতে চলবে না। না না, সমতা তাহলে এখন বাড়ানোর পর এখন কেন স্বাভাবিক হলো? তাহলে কি আপনারা এই মবটা আপনারা সৃষ্টি করছেন? না, না, স্বীকার আমাদের করেন, মবের জনগণের সামনে প্রশ্নই স্বীকার আসে করেন। না। আপনারা মবের কোনো স্বীকার প্রশ্নই করছেন আসে না, না। আপনারা সবসময় শুধু মানে আপনাদের নিজেদের গুণগান গাইলেন। শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো মব সৃষ্টি করা হয় নাই। ঠিক আছে, দেখেন সব কিছু আপনারা জানেন, দেখেন, শোনেন, কিন্তু এই জনগণের ভোটে আপনারা ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছেন, বাট এই জনগণকে কষ্ট দিবেন না। এই জনগণের আমাদের কথা সরকার, ভাবুন, জনগণের এই সরকার, জনগণের নির্বাচিত কথা সরকার, চিন্তা করুন, জনগণের পক্ষে হ্যাঁ, কাজ করবে এই সব সময়, জনগণকে আগামী একটু 5 বছর আরামাইশে রাখার পর্যন্ত। চেষ্টা করুন। এভাবে আপনাদের মন গড়া দিয়ে দেশ চলবে না, তাহলে দেশের ক্ষমতা টিকা অসম্ভব হবে আপনাদের পক্ষে। ঠিক আছে, মাথায় রেখে আপনারা মানে